2 নম্বর হচ্ছে রোজা রাখার জন্য চেষ্টা করবেন। একটা রোজা রাখবেন, 1 বছরের গুনাহ মাফ। আর সামনে আমাদের আরাফাতের দিন আসতেছে, আরাফাতের দিন আমরা রোজা রাখবো। রোজা রাখলে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা, কেউ যদি আরাফাতের রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার, আমার উম্মতের 1 বছরের পূর্বের গুনাহ, 1 বছরের পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকে 2 তারিখ, আগামী বুধবার এবং কি বৃহস্পতিবার, শুক্রবার, এই দিনসমূহ রোজা রাখার জন্য চেষ্টা করবেন। আমাদের কোনো ভাই ভেজাল করার দরকার নাই। সৌদি আরবের সাথেও আমরা মিলে রোজা রাখবো। বাংলাদেশে যেদিন 9 জিলহজ হবে ওই দিনও আমরা ইনশাল্লাহ রোজা রাখবো। অর্থাৎ 9 জিলহজ হবে আগামী শুক্রবার, আর সৌদি আরব হবে বৃহস্পতিবার। আমরা দোনোটা দিন ইনশাল্লাহ রোজা রাখবো। তাহলে এই রোজার সওয়াব থেকে আমরা বঞ্চিত হব না। ভাই 1 বছরের আগের গুনাহ, 1 বছরের সামনের গুনাহ মাফ, কত বিশাল সওয়াব। ইনশাআল্লাহ রোজা রাখবেন তো? রোজা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রোজা রাখার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তারপর সম্মানিত হাজিরিন,